হয়েছে। রাধে রাধে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আজকে আমি চলে এসেছি আবারও মাকে সঙ্গে করে নিয়ে এসেছি পুরান বাড়িতে। আর পুরান বাড়ি এসে আমার মা দেখো কি করছে, এখানে জঙ্গল হয়েছে, অনেক ঘাস হয়েছে, সেই ঘাসগুলোই উঠাচ্ছে, এখানে পরিষ্কার করে দিচ্ছে। অনেকদিন পর এসেছে তাই দেখে ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে, মানে ঘাসগুলো পরিষ্কারও হবে আবার গরুরও খাবার হয়ে যাবে। আর এখানে দেখো একটা বাতাবি লেবু গাছ, আর এই বাতাবি লেবু গাছটা কলম করেছে, সেই কলমটা নিবে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আর কিভাবে বাতাবি লেবুর গাছটায় গাছের থেকে মাইনাস করা হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মা দেখো কত সুন্দর করে ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে, আর আমি ঘেমে অবস্থা শেষ হয়ে গেছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্র উঠেছে, আজকে গরম লাগছে, গরমে আমি ভিজেছি। দেখো কত ঘাস হয়েছে, গরুর খাবারও হয়ে যাবে। আর এদিকে কলা বাগানগুলো কত সুন্দর হয়েছে, কলা গাছগুলো অনেক ভালো হয়েছে। আর ঘরটাও দেখো রং করেছিল, কত সুন্দর লাগছে, জঙ্গলের ভিতরে একটা ঘর। তো যাই হোক দেখো, এখানে অনেক মিষ্টি আলুর গাছ, মিষ্টি আলুর গাছগুলোও ভালো হয়েছে। তো দেখো কত ঘাস হয়েছে, অনেক ঘাস হয়েছে। যাই হোক, ঘাসগুলো তো কাজে লেগে যাবে। তো আমি দাঁড়িয়ে আছি এইখানে কলা গাছের, এখানে একটু ছায়া আছে তাই কলা গাছের পাতাটা ধরে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড রৌদ্রু, এখানে বেশি গাছপালা নেই বলে প্রচণ্ড রৌদ্রু লাগছে, আর রৌদ্রুতে আমি ঘেমে অবস্থায় ভিজে যাচ্ছি। আর দেখো দরজার সামনে একটা ধুন্দুল গাছ হয়েছে, আর ধুন্দুল গাছটা হচ্ছে চালের উপরে উঠে যাচ্ছে। চালের উপরে উঠলে অনেক ধুন্দুল হবে, অনেক ধুন্দুল খাওয়াও যাবে। তো যাই হোক, ভাইয়ের জন্য এখানে আমি ওয়েট করছি, ভাই কিভাবে বাতাবি লেবু গাছটা মাইনাস করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দাঁড়িয়ে আছি। তো যাই হোক, দেখা যাক ভাই কতক্ষণ পরে বাতাবি লেবু গাছটা কাটতে আসে। তো ভাই চলে গিয়েছে একটা দা আনতে। আর দেখো এইদিকে কত সুন্দর পরিষ্কার, এই যে দেখো দেখতে পাচ্ছ একদম কত সুন্দর পরিষ্কার বাগান। আমি এখন একটু চলে যাচ্ছি বাড়ি, বলতে না বলতে বাড়ি চলে এসেছি, কারণ আমি বাড়িতে রান্না বসিয়েছি। তার জন্য আমি দেখতে এসেছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর দেখো এখানে চলাখড়ি দিয়ে রান্না করছি, চলাখড়ি দিয়ে আগুন জেলে আমি চলে গিয়েছিলাম পুরান বাড়িতে। আর দেখো ভাই চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। মাইনাস করাটা দেখাতে পারিনি, হয়তো এখন গাছ লাগানোটা দেখাতে পারবো। অবশ্যই দেখতে থাকো, চেষ্টা করব দেখানোর জন্য। দেখো বাড়িঘরের কি অবস্থা, নতুন বাড়ি করা হচ্ছে তার জন্য এখানে উঠানের কি অবস্থা দেখো। আকাশটা একটু মেঘলা মেঘলা, তার জন্য একটু তাড়াতাড়ি করছে সবাই মিলে। আর ঘরের কি অবস্থা, যেহেতু এখন বৃষ্টির দিন, ঘর বাড়ির অবস্থা শেওলা ধরে গেছে, কিন্তু কিছু করার নেই, কয়েকদিন পরেই সব ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো বাবা 3টে গাছ লাগাবে, তাই সারগুলো 3 দিকে ভাগ করে নিয়েছে 3টে গাছের জন্য। তো যাই হোক, আর এখানে ভাই দাঁড়িয়ে আছে, কিভাবে কি করছে সেটাই দেখছে। আর বাবা সুন্দর করে দেখিয়ে দিচ্ছে যে কোনো কলম দেওয়া গাছ লাগালে এইভাবে লাগাতে হয়। এখানে দেখো ভাই আর বাবা 3টে গর্ত করেছে, আর গর্তের মধ্যে আগে দিয়েছে গোবর সার, তারপরে দিচ্ছে রাসায়নিক সার, মানে জৈব সার রাসায়নিক সার দুটোই মিক্স করে দিচ্ছে। তো যাই হোক, দেখা যাক কিভাবে কি করে, আমিও শিখে নিচ্ছি দেখে দেখে। তো আমার তো খুব ভালো লাগছে বাড়িতে বসে। এখন আবার বাতাবি লেবু গাছ লাগাচ্ছে, বাতাবি লেবু খাওয়া যাবে। তো যাই হোক দেখো, এখানেও কতগুলো সার দিয়ে দিল, আর এখানে দিলেই হয়ে যাবে। এখানে হয়তো গর্তটা কম হয়েছে, এখানে আরও গর্তটা ডিপ করতে হবে, এখানে কিছু গোবর সারও দিতে হবে। তো যাই হোক, সেইগুলো ভাই করছে, বাবা তো দেখে দেখে দিচ্ছে, আর আমিও দেখে নিচ্ছি কিভাবে কি করে। পরে আমিও যদি কোনোদিন লাগাই বা কলম দেওয়া গাছ যদি লাগাই, তাহলে এইভাবে লাগাতে পারবো, দেখে নিচ্ছি। দেখো ভাই কোদাল দিয়ে আর একটু ডিপ করে খুঁড়ে নিচ্ছে, কারণ গাছগুলো অনেক বড় বড় গাছ, ভালো করে না লাগালে গাছগুলো পড়ে যাবে। কারণ পুরান বাড়িতে অনেক ফল হয়, তো সেই ফলগুলো আর এই নতুন বাড়িতে আসে না, মানে লোকে নিয়ে নেয়, এই হচ্ছে ব্যাপার। তার জন্য এই বাড়িতে নিয়ে আসছে গাছগুলো। তো দেখো ওইদিকে মোটর দিয়ে জল দিয়েছে, আর জলে একদম কাদা হয়ে গেছে ওই দিকটা। তো যাই হোক, আর এখানে চলে এসেছে প্রায় ভাই, গর্ত করে সারটা দিয়ে গিয়েছিল পুরান বাড়িতে, পুরান বাড়ির থেকে দেখো গাছগুলো নিয়ে এসেছে। আর গাছের মধ্যে একটু বড় বড় কাঁটা আছে। ভাইকে আমি বলছি খালি গায়ে গিয়েছিস কেন, কাঁটা লাগবে গায়ে। ভাই বলছে না লাগবে না। তারপরে এই যে দেখো বাবা
বাবাও নিয়ে এসেছে বড় বড় গাছ, আর মা গেটটা ধরলো, না হলে একদমই আটকে পড়েছিল। এত বড় বড় গাছ জানি না হবে কি না, হবে না। তো যাই হোক দেখা যাক, লাগাক তবে তারপরে পরেরটা পরে। এইদিকে বালি, উঠানের মধ্যে বালি পাথরের জন্য যেহেতু অসুবিধা হচ্ছিল, যেহেতু ঘরের কাজ শুরু করেছে আবার। তো দেখো বাতাবি লেবুগুলো দেখাই যাচ্ছে, মানে অনেক লেবু ধরেছে। বাতাবি লেবু বলতে কি, এগুলো হচ্ছে কমলা গাছ, এই হচ্ছে ব্যাপার। কমলা আমি তো ভুলেই গিয়েছিলাম। দেখো কত বড় বড় কমলা ধরেছে, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না, সবুজ সবুজ কমলা। তো বেশ ভালোই কথা। বাবা বলছে তাড়াতাড়ি লাগা, না হলে অসুবিধা হয়ে যাবে, গাছটা টলে যাবে। দেখো এদিকে কত সুন্দর করে এই যে কলম দেওয়া ছিল, শেকড় হয়েছে। এই শেকড়ে হচ্ছে সুতোগুলো হয়তো কেটে দিবে, আর ওই পুয়ালগুলো দেওয়া ছিল ওইগুলো মানে ফেলবে না আর কি, ওইগুলো ফেলবে না, শুধু হচ্ছে সুতোটা কেটে দিবে। তো যাই হোক, বাবা ভাবছে কোনটা কোন জায়গায় লাগাবো সেটাই ভাবছে, আর ভাইকে বলছে। ভাই বলছে দেখো যেটা ভালো হয় সেটাই করো। তো ভাইও সেটাই করছে, বাবার কথা মতোই কাজ করছে। তো যাই হোক, আগে গাছটা লাগানো হোক, দেখি গাছটা কত দিনে ঠিক হয়। আর দেখো কিভাবে লাগাচ্ছে, মা হচ্ছে কাঁচি দিয়ে সুতোটা কেটে দিচ্ছে, আর বাবা বলছে কি এগুলো কি ফেলে দিব, মা বলছে কি ফেলে দাও। না না, ফেলা যাবে না, এগুলোর থেকে সার হবে। তবু মা ফেলে দিল। দেখি কিভাবে লাগায়, তোমরাও দেখতে থাকো, তোমরাও শিখতে পারবে। দেখো কত বড় বড় গেজা বেরিয়েছে। যাই হোক, কত সুন্দর করে বাবা তো এখানে বসিয়ে দিল গাছটা। বসানোর পরে এখন মাটি জল সব দিয়ে মাটি দিয়ে দিবে। মানে আগে এখন কি দিবে সেটাও জানি না, দেখি বাবা কিভাবে কি করে। মানে গাছের মধ্যে অনেক কাটা, বিশাল বড় বড় কাটা, কাটার জন্য অসুবিধা হচ্ছিল, মানে এত কাটা গাছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই তোমরা বলবে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা বাই বাই।